আল্লাহকে ভয় করা লাগবে, আমার আল্লাহকে ভালোবাসা লাগবে, আমার আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদিন রাস্তার মধ্যে একজন বৃদ্ধ লোকের সাথে দেখা হয়ে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দূর থেকে দেখতে পাইলেন লোকটা একাকী নীরব মন নিয়ে আমার আল্লাহকে স্মরণ করতেছে, আমার আল্লাহকে ডাকতেছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার দিকে তাকিয়ে রইলেন আর চিন্তা করলেন লোকটা কি বলতেছে, মনে মনে আমার আল্লাহর সাথে কি কথা বলতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন ওই লোকটা আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহর সাথে কথা বলতেছে। ডাক দেয়া কয়, আল্লাহ গো, আয় আল্লাহ, আমি শুনেছি আপনার নাকি আব্বা নাই, আপনার নাকি আম্মা নাই, আপনার নাকি স্ত্রী সন্তান কিছুই নাই। আয় আল্লাহ, আমি চাই আপনি আমার কাছে চলে আসেন। আয় আল্লাহ, আপনাকে আমি নিজ হাতে খাওয়াবো, নিজ হাতে আপনার কাপড় চোপড় ধুয়ে দিব। আয় আল্লাহ, আপনি যদি আমার কাছে আসতেন আমি আপনার সেবা যত্ন করতাম। সুবহানাল্লাহ। যদিও কথাটা আপনার চোখে কেমন দেখা যায়, এখানে একটা প্রেমের খেলা রয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে পর্যবেক্ষণ করতেছেন, লোকটা এই কথাগুলো আল্লাহর সাথে বলতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধ লোকটাকে ডাক দিয়ে কয়, বাবা রে, আল্লাহর শানে এই কথা বইল না, আল্লাহর শানে এই কথাগুলা বললে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহর শানে এই কথাগুলা বলবা না, আল্লাহ গোসা হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। ওই বৃদ্ধ লোক যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে এই কথা শুনছে, বৃদ্ধ লোকের ভিতরে আল্লাহর ভয় জাগছে। ওই বৃদ্ধ লোক আল্লাহকে ভয় করা শুরু করছে। আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে বলতে চায়, আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ভুলে বলে ফেলছে, কারণ ভালোবাসছে কাকে? আল্লাহকে। বলে, আল্লাহ, আপনার নাকি আব্বা নাই, আপনার নাকি আম্মা নাই, স্ত্রী সন্তান এগুলা থেকে আপনি মুক্ত। আল্লাহ, আপনি আমার কাছে চলে আসেন, আমি আপনাকে সেবা যত্ন করবো। সুবহানাল্লাহ। বলেন তো বাবা, এই যে এই লোকটাই কথাটা বলছে, আল্লাহ কি তার মুখ দেখছে না কল্প দেখছে? কথা কনা, আল্লাহ তার কি মুখ দেখছে না কল্প দেখছে? অন্তর দেখছে। আল্লাহর নবী মুসা বলছে, বাবারে, এই কথা বইল না, এই কথা বললে আমার আল্লাহ সহ্য করবে না, আমার আল্লাহর শানে এই কথা যায় না। ওই লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুই না অন্তরের মধ্যে ভয় জাগছে। আয় আল্লাহ, আমি ভুলে কথা বলে ফেলছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এই কথা বলবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলতে লাগলেন, আল্লাহ তাআলা সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইলহাম পাঠাইলেন, মুসা রে, হে আমার প্রিয়তম মুসা, আমি আল্লাহ তোমাকে ওইখানে পাঠাইছি, আমার সাথে ওই ব্যক্তির সম্পর্ক যাতে গাঢ় কইরা দাও। আমি আল্লাহ তোমার ওইখানে পাঠাই নাই আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে। আমার সাথে ওই ব্যক্তির ভালোবাসার এমন একটা বহির্প্রকাশ ঘটেছে, এ মুসা, তুমি আইসা আমাদের ভালোবাসাটাকে ছিন্ন করে দিলা। নাউজুবিল্লাহ। আল্লাহ কি দেখছে? কল্প, অন্তর দেখছে। আল্লাহ কোনো ব্যক্তির চেহারা স্ট্রাকচার দেখে না, আল্লাহ দেখে তার অন্তর। যার অন্তর ভালো, আল্লাহ তাকে ভালো হিসাবে গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ দেখবে না কে খান বংশের, কে চৌধুরী বংশের, এগুলো আল্লাহ দেখবে না। আল্লাহ প্রত্যেকের কল্প দেখে আল্লাহ জাস্টিফাই করবে তাকে কি জান্নাত দেওয়া যায় না জাহান্নাম দেওয়া যায়। আল্লাহ যদি বলে, না, তোর জন্য আমি জান্নাত রাখছি, অবশ্যই আমি তোকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আমার রাসূলকেও ভালোবাসতে হবে, আল্লাহকেও ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে মুহাব্বত করতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ওয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ওমর আমার জীবনের চেয়েও আমার জীবন থেকে জীবনটাকে এক সাইড রাখলাম। আমার জীবন ছাড়া যত কিছু রয়েছে সব কিছু থেকে আপনার রাসূলকে আমি বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলছেন, হে ওমর, ওই আল্লাহর শপথ করে বলতেছি যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, ওমর তুমি যদি তোমার নিজের জীবনের চেয়ে আমি রাসূলকে বেশি না ভালোবাসো, আমি রাসূলকে বেশি মহব্বত না করো, তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। নাউজুবিল্লাহ। আমাকে যদি ভালোবাসতে চাও তুমি ঈমানদার তখন হবা যখন তোমার জীবনের চেয়েও আমি রাসূলকে বেশি কি দিবা, ভালোবাসবা, প্রায়োরিটি দিবা, আমি নবীকে মহব্বত করবা। তবে তোমার জীবন, তোমার জান, তোমার প্রাণ, যত আহাল রয়েছে সব কিছু থেকে মহব্বত একজনকে করতে হবে, তিনি হচ্ছেন আমাদের রাসূল। রাসূল বলছে যদি এই মহব্বত করতে পারো তখন তুমি প্রকৃত ঈমানদার হবা। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই মুহূর্তে আমি ওমর সাক্ষ্য দিলাম, আমি ওমর আমার জীবনের চেয়ে আপনি রাসূলকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এই এখন ওমর তুমি ঈমানদার হয়েছো। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে তো ভালোবাসেন সাহাবারা, শুধু কি মুখে ভালোবাসছে, জীবন দিয়ে ভালোবাসছে, জীবন দিয়ে ভালোবাসছে, বুক ফাইদা দিছে রাসূলের জন্য, তাদের জীবন রাসূলের সৌজন্যে উৎসর্গ করে দিছে। তারা দলিল দেখে না, রাসূলের প্রেম দেখছে, জীবন দিয়ে রাসূলকে ভালোবাসছে। রাসূলের জন্য আল্লাহ তাআলা গোটা আলমটাকে আল্লাহ সম্মানিত করেছেন, জমিনটাকে সম্মানিত করেছেন একমাত্র আমার রাসূলের জন্য। বলেন সুবহানাল্লাহ। মদিনার রওজার মাটি আল্লাহ আরশ আজিম থেকে দাম বাড়াই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ থেকে রওজার মাটির দাম বেশি। নবীর জুতা মুবারকের ধুলির দ্বারা আল্লাহর আরশ, আল্লাহ তাআলা বলছে আমার আরশ আজিম ধন্য করতে চাই। নবীকে যখন মেরাজে নিছে বলে 7 আসমান 7 জমিন আপনার কদমে আমি হাদিয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনার কদমে আমি কি করছি, হাদিয়া দিছি। আপনার জুতা মুবারকের ধুলিতে আমার আরশকে আমি ধন্য, আমার আরশের শান মান আমি বাড়াইছি। বলেন সুবহানাল্লাহ। ওই রওজা মুবারকের মাটির দাম বাড়ছে আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। বলেন ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি যার গলায় রে রোগবালাই থাকে না রে। বলেন ওই মাটি যার রোগবালাই থাকে না রে, আমার নবীর কারণে। ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাটির দাম আমার রাসূলের জন্য বাড়াইছে, আমার নবীর জন্য এই মাটির দামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহর নবী বলছে আমার সাহাবারা আমার যেরকম ভালোবাসছে, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো, শেষ যমুনা এমন একদল কিছু লোক বের হবে,
আমি রসুলকে যদি তারা দেখতো, আমি রসুলের মুহাব্বতে তারা এমন কান্না করবে, হাউমাউ করে কান্না করবে আমি রসুলকে দেখার জন্য। আমার নবী, আমি নবীকে যদি লাউ রাআনি, তারা কোনো সময় একদিন দেখতো, স্বপ্নে যুগ হোক বাস্তবে হোক, তারা যদি আমি রসুলকে একবার দেখতো, বি আহলিহি ওয়া মালিহি, তারা হাল মাল আমি রসুলের সৌজন্যে কোরবান কইরা দিত। সুবহানাল্লাহ। আমি রসুলের চরণে থাকার জন্য তারা আকাঙ্ক্ষী হয়ে থাকবে, আমি রসুলের জন্য তারা পাগল হয়ে থাকবে। ও সাহাবায়ে কেরাম, তাদের ঈমান থাকবে সাহাবাদের মতো। সুবহানাল্লাহ। নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে বরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। কে কে থাকতে চান নবীর চরণে? কে কে থাকতে চান? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আওয়াজ দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হাত নামান। রসুলকে মুহাব্বত করেন, আল্লাহকে ভালোবাসতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে, নবীর পরিবারকে ভালোবাসতে হবে। আল্লাহকে কেমন ভালোবেসেছেন, আল্লাহর আম্বিয়ায়ে কেরামরা আল্লাহ তাআলাকে কেমন ভালোবাসছে, আল্লাহর ওয়ালিরা আল্লাহকে কেমন ভালোবাসছে, এমন একটা শিক্ষণীয় ঘটনা রয়েছে। আমাদের মুসলিম জাতির পিতাকে বুঝা গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মরুভূমির মধ্যে বকরি চড়াচ্ছেন। কি চড়াচ্ছে বাবা, কথা কি বোঝা যায়? মরুভূমির মধ্যে, খুব খেয়াল করেন, দেখবেন আল্লাহর প্রেমটা বুঝতে পারবেন। মরুভূমির মধ্যে বকরি চড়াইতেছে। বকরি চড়ানো অবস্থায় তিনি দেখতে পাইলেন পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে একটা লোক হাইটা যাইতেছে। হাইটা যাইতে যাইতে বলতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ। ওই লোকটা রাস্তা দিয়ে হাইটা যাইতে যাইতে এই তাসবিহগুলো তেলাওয়াত করতেছে। সে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দেখতে পাইলেন সে আল্লাহর শান বলতেছে। তো ইব্রাহিম নবী তো একজনকে ভালোবাসে, তিনি কে? ইব্রাহিম নবী বলতেছে যে আমার আল্লাহর শান সে গাইতেছে। ইব্রাহিম নবী শুইনা বড় খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির জবানে যখন আল্লাহর সিফত জপতে যত ওই ব্যক্তি যাইতেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ প্রতীক ভাই, আমার আল্লাহর শানগুলো আমাকে আরেকবার শোনায় দাও, আমার মনটা ভরতেছে না। তুমি যার শান গাইতেছো ওই রবকে আমি ইব্রাহিম বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। ওই প্রতীক শর্ত বাইদা দিছেন, ঠিক আছে তোমার মালিকের শান আমি তোমাকে শোনাবো, তবে বিনিময়ে আমাকে কি দান করবা? আমি তোমার মালিকের শান আমি আবার তোমাকে শোনাই দিব, কিন্তু বিনিময়ে আমাকে কিছু দান করতে হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি ডেয়ারি ফার্ম, একটা বকরির পাল সে পালতেছে, অনেকগুলা বকরি সে পালতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, তুমি যদি আমার মালিকের শান শোনাও তাহলে আমি তোমাকে বিনিময়ে একটা জিনিস দান করব, আমার বকরির অর্ধেক পাল আমি তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নেয়, খুব খেয়াল, এই লোককে তারপরে বুঝতে পারবেন।
বললেন আমি তোমাকে বকরির অর্ধেক পাল দিয়ে দিব, তারপরেও আমার মালিকের নাম শোনাও। আমার মালিকের নাম শুনতে বড় ভালো লাগে। ওই লোকটা আশ্বাস পেয়েছে, আবার বলতে লাগলেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিফত শুনে আমার অন্তরের মধ্যে ঢেউ জাগছে, ভালোবাসার ঢেউ জাগছে, ভালোবাসার বহির্প্রকাশ ঘটতেছে। ডাক দিয়া বই ফতিক ভাই, আমার মালিকের নাম আমারে আরেকবার শোনায় দাও, আমার মনটা ভরতেছে না। তুমি যে আমার মালিকের শান গাও, আমার ভিতরে ভালোবাসার জোয়ার উঠে গেছে, আমাকে আরেকবার শোনায় দাও। সুবহানাল্লাহ। ওই লোকটা চালাক বলছে, ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি তোমাকে তোমার মালিকের শান শোনাইতে রাজি আছি, তবে বিনিময় আমাকে কি দান করবা? যদি বিনিময় আমাকে কিছু দান করো তাহলে তোমার মালিকের শান আমি তোমাকে শোনাইয়া দিব। সুবহানাল্লাহ। বকরির অর্ধেক ফাল কি করে দিছে? দান করছে। দান করার পরে শোনাইছে নি? তাহলে বাকি আছে কদ্দুর? অর্ধেক ফাল। ওই ব্যক্তি আবার বললেন, বিনিময় আমাকে কি দান করবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ভাই তুমি যদি আমারে আরেকবার শোনায় দাও, আমার বাকি অর্ধেক ফাল আমি তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আবার সেই সিফত শোনাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আবার প্রেমের জোয়ার উঠে গেছে। যত শোনায় তত আরো প্রেমের ঢেউ বেড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই রে, আমার মনটা ভরতেছে না, আমার মালিকের শান আমারে আরেকবার শোনায় দাও। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ক্ষমা করো দয়া করো, ক্ষমা করো দয়া করো, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ক্ষমা করো দয়া করো, ক্ষমা করো দয়া করো, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান মেহেরবান। আল্লাহর প্রেমের জোয়ার উঠে গেছে, কারণ যে যাকে ভালোবাসে তার সবকিছুই ভালো লাগে, ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, ভাই আমার মালিকের শান আমার শুইনা মনটা ভরে না, আমারে আরেকবার শোনায়া দাও। ওই ব্যক্তি বললেন, ভাই আমি আপনাকে শোনাইতে রাজি আছি, তবে বিনিময় কি দান করবেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই রে, আমার কাছে তো কিছুই নাই, তবে আমি যদি তুমি আমার মালিকের শান শোনায় দাও, তাহলে আমি তোমার বকরিগুলা দেখাশোনা করার জন্য একটা লোক প্রয়োজন। আমি দরকার হয় তোমার বকরিগুলা দেখাশোনা করার জন্য তোমার চাকর হয়ে যাব। সুবহানাল্লাহ। তারপরে আমার মালিকের শান আমার শোনাও। আমার মনটা ভরতেছে না, আমার আল্লাহকে আমি বড় ভালোবাসি, আমার আল্লাহকে বড় মোহাব্বত করি, কারণ আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পয়গাম্বর হিসাবে সিলেক্ট করছে, আল্লাহ আমাকে পছন্দ করছে। এতগুলা ইনসানের ভিতরে আমি ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা বানাইছে, আল্লাহ আমার শানকে বাড়াই দিছে। আমার আল্লাহর শানও আমার কাছে ভালো লাগে, কারণ যে যাকে ভালোবাসে তার সব কিছু
তার কাছে ভালো লাগে। ওই ব্যক্তি বললেন, এ ইব্রাহিম, এ আল্লাহর পয়গম্বর, আপনি থাইমা যান, আপনি থেমে যান, আমি কোনো সাধারণ ব্যক্তি না, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করেন না, আল্লাহ আমাকে পাঠাইছে। ও জিবরাইল, যাও আমার ইব্রাহিমের কাছে যাও, আর যাইয়া আমার নামটা বলো, দেখো আমার ইব্রাহিম আমার নামটারে কত সম্মান করে। এটাই হচ্ছে আল্লাহর প্রেম, এটা হচ্ছে আল্লাহর কি কথা কয় না, এটা আল্লাহর কি প্রেম, ভালোবাসা। আল্লাহকে যদি হাসরের ময়দানে পেতে চান, তাহলে আল্লাহকে দুনিয়াতে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করে, যেই ব্যক্তি আমাকে ভয় করে, যেই ব্যক্তি আমাকে ভয় করে, জান্নাতান, তার জন্য আমি আল্লাহ রেখেছি দুইটি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে গেল। কয়টা জান্নাত? কয়টা জান্নাত? শুধু তাই নয়, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি বলবে আমি আল্লাহই তার রব, আমি আল্লাহই তার রব, আমি আল্লাহ তাআলা তার প্রভু, এই বলে স্বীকৃতি দেয়। শুধু স্বীকৃতি দেয় তা না, সুম্মাস্তাকামু, আমার আদেশ এবং নিষেধের মধ্যে ইস্তেকামাত থাকে। আমি আল্লাহ যা তারে আদেশ করছি সে তা মান্য করেছে, আমি আল্লাহ তাআলা যা তারে নিষেধ করছি সেগুলা থেকে দূরে আসিল, আমি আল্লাহর প্রেমে সে হাবুডুবু খাইছে। আমি আল্লাহ যে আদেশ করছি সে সেটা মান্য করছে। আমি আল্লাহ বলছি হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো, তোমার মঙ্গলের জন্য আসো। ওই বান্দা নামাজের জন্য দৌড়াইছে, আল্লাহর কথা শুনছে। মুয়াজ্জিন ডাক দেয়, হাকিকতে এটা মুয়াজ্জিন ডাক দেয় না, এটা একজন ডাক দেয়। তিনি কে? আল্লাহ কয় আমি তারে ডাক দিছি, শেষ কাজ ফালাই দিয়া সে দৌড়ে আসছে নামাজে। আমি আল্লাহ বলছি তুই সুদ খাইস না, সে সুদ খায় না, বিপদের মধ্যে পড়ছে তারপরে সুদের মধ্যে যায় না। আমি আল্লাহর জন্য সে ধৈর্য অবস্থায় ছিল, ধৈর্য ধারণ করছে বিপদে আপদে, আমি আল্লাহর আদেশ মান্য করছে, আমি আল্লাহর আদেশের মধ্যে ইস্তেকামাত ছিল। আল্লাহ বলে এই ব্যক্তি, যেই ব্যক্তি আমার আদেশ মানছে, আমার আদেশের মধ্যে ইস্তেকামাত ছিল, আল্লাহ বলে এই ব্যক্তির মৃত্যুর সময় সুসংবাদ রাখছি। এই ব্যক্তির মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা তার কাছে আইসা বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা তার মাথার কাছে আইসা সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা তার কাছে আইসা তার সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু, ও বান্দা তুমি ভয় কইরো না। সুবহানাল্লাহ। বাবা কথা কি বোঝা যায়? ওই ব্যক্তির মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা তার সান্ত্বনা দেয়, কারণ সে দুনিয়াতে আল্লাহর সে আদেশ মান্য করেছে, দুনিয়াতে সে আল্লাহ যা নিষেধ করেছে সেটাও মান্য করেছে। এই জন্য আল্লাহ বলছে তুমি চিন্তা করো না, তুমি ভয় করো না, আমার রহমতের ফেরেশতারা তোমার মৃত্যুর সময় আমার রহমতের ফেরেশতাদেরকে তোমার কাছে পাঠাবো, তারা তোমাকে সান্ত্বনা দিবে। কি বলবে? আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, তুমি তো আল্লাহর আদেশ মান্য করেছো, কিসের এত চিন্তা? ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আওয়াজ এত আসতে। আল্লাহ বলছে তোর জন্য জান্নাতের সুসংবাদ রাখছি। কেন? তুই আমার আদেশ মানছস, আমাকে নিয়ে ভাবছস, আমার বিধান মানছস, আমার রাসূলের সুন্নাহ মানছস,
আমার হাবিবকে মুহাব্বত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ যা ওয়াদা করেছি তাই তুমি পাবা। আমি আল্লাহ যেটাই ওয়াদা করেছি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে কোনো বদল হয় না। আমি আল্লাহর কৌল যাই বলেছে, আমি আল্লাহর জবান মুবারক দ্বারা যা বলেছি তোকে জান্নাত দিব, অবশ্যই তোর জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি একটা কথা কয়, ধরেন আমি যদি কই বলে আমার থেকে টাকা পাইছেন, উনি পানা আছে আমার থেকে টাকা, যদি বলে বাবা কখন দিবা, আমি বলছি সকালে দিব, হয়তো বিকাল হইতে হইতে আমার কথার চেঞ্জ আসতে পারে, রদ বদল হইতে পারে কিনা, কথা কয় না, হইতে পারে কিনা। আল্লাহ বলছে দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তির কথার মধ্যে চেঞ্জ হইতে পারে, রদ বদল হইতে পারে। আল্লাহ কয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, জেনে রাখো আমার কথার মধ্যে বদল না। তোমার জন্য যা সুসংবাদ রেখেছি অবশ্যই সেটা আমি তোমার দান করবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আমার ইবাদত করো এবং আমার রসুলের কি করো, ইত্তেবা করো। আমার ইবাদত করো, রসুলের ইত্তেবা করো, রসুলকে অনুসরণ করো, জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তিরা আল্লাহকে ভয় করে, ঈমানদার ব্যক্তিরা আল্লাহকে নিয়ে চিন্তা করে, ঈমানদার ব্যক্তিরা রসুলের মুহাব্বত ভিতরে লালন করে। এই ব্যক্তি ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহ রেখেছে সুসংবাদ। এই ব্যক্তি ইন্তেকাল করার সময় সমস্ত ফেরেশতারা তার তালকিন করে নিয়ে যায়, তারে স্বাগতম করে নিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ব্যক্তির রূহটাকে আগায় নিয়ে যায় ৭০,০০০ ফেরেশতার সামনে রাইখা। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তারে এই রূহটাকে কি কইরা দেয়, তারে স্বাগতম কইরা আগায় নিয়ে যায়। আল্লাহর সপ্তম আসমানে যখন রাখে তখন আল্লাহ বলছে যে আমার প্রিয় বান্দার রূহটাকে ইল্লিনের মধ্যে রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা কষ্ট করছে, আমার জন্য বহুত কষ্ট করেছে, অজয় তার জন্য আমি রাখছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যাই কথা বললাম, এবার আমার সাথে একটা সাক্ষ্য দেন। দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করব না, ভয় করবে একজন, তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? দুনিয়ার কোনো ব্যক্তির ভয়ে থাকবো না, কারণ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ, যা কিছু রয়েছে সবকিছু একজনের জন্য, তিনি কে? আরে আল্লাহর নাম লইতে কি লজ্জা করে নাকি? তিনি কে? অতএব এই সব কিছু আমি মালিকের জন্য রেখেছি, অতএব ভয় করব তিনাকে। কাকে করব? আল্লাহকে ভয় করছে। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহকে ভয় করেছে। বনি ইসরাইলের একটা নারী, বলতে চাইলাম আল্লাহকে ভয় করেছে বনি ইসরাইলের একটা নারী। ওই নারী আল্লাহকে কেমন ভয় করছে? ওই নারীর পেটে ক্ষুধা, অনেক দিন যাবত সে ক্ষুধার্ত আছে এবং তার সন্তানেরাও ক্ষুধার্ত আছে। এই অবস্থায় ওই নারী আল্লাহকে ভয় করছে। ভয় করে একদিন সে এক রাজা সাহেবের কাছে গেছে, স্থানীয় রাজা সাহেবের কাছে যাই বলতেছে, রাজা সাহেব, আমরা অনেক দিন যাবত ক্ষুধার্ত আছি, আমার সন্তান ক্ষুধার্ত আছে, আমি মা সহ্য করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আরে পৃথিবীর কোন মা সহ্য করবে? আর মায়ের মতো কি কেউ আছে বাবা? এই যে কথা বলেন, মার মতো কি কেউ আছে? পৃথিবীর কোনো মা এটা সহ্য করতে পারবে না হুজুর। মার মতো কেউ হয় না পৃথিবীর মধ্যে। এমন একজন ব্যক্তি আমাকে নিঃস্বার্থে ভালোবাসে, সে হচ্ছে আমার জনম দুঃখিনী মা। বলেন সুবহানাল্লাহ। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সুবহানাল্লাহ পড়েন। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। সুবহানাল্লাহ। আরে মা তোর আপন কইরো যতন,
মা অমূল্য ধন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। কেউ হবে বাবা? কেউ নাই। আপনারা যদি কেউ মারে, যদি হুনছে, খুব খেয়াল করেন, আপনারা মারে আপনি কষ্ট দিছেন অনেক দিন, প্রায় 2 বছর 3 বছর কষ্ট দিছেন, যদি হুনছে আমার পুত্রে 1.5 বাজার মাত্র দোষে, বলেন তো মা দৌড় দিবনি? বসে থাকবে না। যদি তার ভিতরে প্রেম থাকে সন্তানের প্রতি, অবশ্যই সে বসে থাকবে না, সে দৌড়াবে, কারণ আমার জাদুমণিরে মারতেছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মা। পৃথিবীর যেই ব্যক্তি আপনাকে ভালোবাসে, আপনার স্ত্রী ভালোবাসে আপনার ভালোবাসা পাওয়ার জন্য, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনি তার ভরণ পোষণ দায়িত্ব নিয়েছেন। আপনার সন্তানরা আপনাকে ভালোবাসে, কারণ বাবা আমাকে কিছু দিবে, তার সম্পত্তি আমি পাবো, এই স্বার্থে সে ভালোবাসে। পৃথিবীর সমস্ত ব্যক্তির ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে, কিন্তু আমার মা যে আমাকে ভালোবাসে নিঃস্বার্থে। কি স্বার্থে? আওয়াজ দেন না বাবা, নিঃস্বার্থে। মা বাবা যদি, এই যে বাবারে অনেকে কষ্ট দেয়, মারে অনেকে কষ্ট দেয়, রসুলের কাছে এক সাহাবাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কে বেশি হকদার? রসুল বলছে উম্মুকা তোমার মা। আবার বলছে ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? উম্মুকা তোমার মা। তারপরে কে? উম্মুকা তোমার মা। এরপরে কে? আবুকা তোমার পিতা। বলেন সুবহানাল্লাহ। মার কথা 3 বার বলছে, কারণ মা কষ্ট করছে, 10 মাস 10 দিন উদরে রেখেছে, কষ্ট করেছে। মার মতো তো আর কেউ না। অতএব মাকেও আমরা প্রাধান্য দিব, মাকেও ভালোবাসবো, বাবাকেও ভালোবাসবো। রসুল বলছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রিদার রব্বি, রব রিদা হয়ে যায়, রব সন্তুষ্ট হয়ে যায়, ফি রিদাল ওয়ালিদাইন, তোমার পিতামাতা সন্তুষ্ট থাকলে, তোমার পিতামাতা সন্তুষ্ট তোমার উপরে থাকলে তোমার কোনো চিন্তা নাই। একজন তোমার প্রতি রিদা রয়েছে, একজন তোমার প্রতি সন্তুষ্ট আছে, জবানটা খুলে বলো তিনি কে? আল্লাহ। রসুল বলছে সাবধান, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তবে এটাও সত্য, তোমার মা বাবা যদি তোমার প্রতি সাখা থাকে, অসন্তুষ্ট থাকে, তোমার প্রতি অসন্তুষ্ট থাকবেন একজন, তিনি কে? অতএব মা বাবার সন্তুষ্টিতে আমার জান্নাত, মা বাবা আমার জাহান্নাম। মা বাবার সন্তুষ্টি করো, আল্লাহর জান্নাত তোমার জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ব্যক্তি নয়। কালকে শাহপুর দরবারে ছিলাম, আমাদের ফিরসাব, আমাদের বাজান একটা নসিহত করছে, বলছে বলেন তো পীর বড় না মা বাপ বড়? সবাই বলছে মা বাপ বড়। বলছে হ্যাঁ, আগে মা বাবার দোয়া নেন, মা বাপরে কষ্ট দিয়ে এনো আইয়েন না। সুবহানাল্লাহ কইতেন না? এটাই হক্কানি পীর। বলছে মা বাবার কদমে যাও, মা বাবার অনুমতি নাও, মা বাবার সন্তুষ্টি হাসিল করো, এরপরে পীর ধইরো। কিন্তু মার গর্ভবাতি না দিয়া পীরের বাড়ির দৌড় মারে, এটা কি পীর বিরোধী হইল না? আরে মা বাপকে সন্তুষ্ট করো, পৃথিবীর কোনো ব্যক্তির দোয়া লাগবে না, মা বাবার দোয়ায় আল্লাহ জিরো থেকে তোমাকে হিরো বানাই দিবে। সুবহানাল্লাহ। যেই সফলতার পিছনে তুমি দৌড়াচ্ছ, যেই সফলতার পিছনে তুমি দৌড়াচ্ছ, তুমি চিন্তা করো না, তোমার মা বাবার দোয়া যদি তোমার উপরে থাকে, ওই সফলতা তোমার পিছনে দৌড়াবে। আল্লাহু আকবার। তুমি কিসের চিন্তা করো? আমরা অনেক সময় ভুল করে ফেলি। মা বাবার কাছে ক্ষমা চাইয়েন। পৃথিবীর সমস্ত ব্যক্তির দোয়ার মধ্যে স্বার্থ রয়েছে, আমার আম্মা আব্বা দোয়ার মধ্যে স্বার্থ নাই। ওই নারী রাজার কাছে যাইয়া বলতেছে, রাজা সাহেব আমি মা তো সহ্য করতে পারতেছি না, আমি মা কিভাবে সহ্য করব? সন্তানরা ক্ষুধার্ত আছে, আমার কাছে খাদ্য চাইতেছে, আমি খাদ্য কোথা থেকে দিব? রাজা সাহেব আপনি আমাকে কিছু খাদ্য দান করুন। সুবহানাল্লাহ। ওই রাজা সাহেব বললেন, আমি অবশ্যই তোমাকে খাদ্য দান করব, কিন্তু একটা শর্ত আছে। ওই শর্তটা হচ্ছে তুমি আমাকে আমার যৌবনের খায়েশ মিটাইতে হবে। যদি মিটাইতে পারো আমি তোমার সত্যে রাজি আছি। নাউজুবিল্লাহ। একা পাইছে, একা কি পাইছে? আমাকে সমাজ এরকম দেখা যায়, যারা অসহায় নারী, কি নারী? অসহায় নারী এরকম আসেনিও, বিদেশ গেছে গিয়া বা মইরা গেছে, এই স্বামীটা স্ত্রীটারে ফালাই দিয়া ইন্তেকাল করেছে,
সমাজের কিছু মাতাব্বর ফদ্দাইন্না আছে, প্রধান রয়েছে, এই তার অসহায়ত্বের সুযোগ নিয়া, ঠিক কিনা বলেন, বুঝতে পারছেন, তার অসহায়ের সুযোগ নিয়া কি করে, তাকে খারাপ কাজের কি দেয়, খারাপ কাজ তাকে লিপ্ত করে, তাকে পরামর্শ দেয়, আসো আমার সাথে করো, খারাপ কাজে লিপ্ত হও, তোমার যা চাউনি আছে তার চেয়ে একটু বেশি দিব, বলেন নাউজুবিল্লাহ। এই রাজা সাহেব ওই নারীকে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে কি করছে, বলছে তুমি যদি আমার সাথে আমার যৌবনের খায়েশ মিটাইতে পারো, তোমার সত্যি আমি রাজি, তুমি যা চাও আমি তোমার তা দিব, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ওই মহিলা তো একজনকে ভয় করে, তিনি কে? ওই মহিলা একজনকে ভয় করে, তিনি কে? গভীর মনোযোগ। ওই নারী একজনকে মনে করে আমার আল্লাহকে। ওই নারী বললেন, রাজা সাহেব আমি আপনার কাছে খাদ্য চাইছি, কিন্তু আপনি আমাকে সত্য বেঁধে দিয়েছেন খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য। না না, আমি দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করি না, দুনিয়ার কোনো ব্যক্তিকে আমি ভয় করি না। যদি আমি ক্ষুধার্ত থাকি, ক্ষুধার্ত থাকতে রাজি আছি, যতদিন প্রয়োজন হয় আমি ক্ষুধার্ত থাকবো। আমার সন্তানরা ইন্তেকাল করে মরে যাক, আমিও মরে যাব, এই ক্ষুধার্ত অবস্থায় মরে যাব, তারপর আমি আল্লাহর সামনে খারাপ কাজ করতে রাজি না। ওই নারী জানাই দিলেন, রাজা সাহেব পৃথিবীর কোনো ব্যক্তিকে আমি ভয় করি না, আমি ক্ষুধার্ত থাকতে রাজি আছি, তারপরেও আমি খারাপ কাজে যাব না। ওই নারী ওই রাজা সাহেবকে এই কথা শুনাইয়া ওই নারী প্রত্যাবর্তন করলেন, ফিরে গেলেন, বাড়ির দিকে ফিরে গেলেন। যাইয়া দেখে তার সন্তানরা কান্নাকাটি করে, সন্তানরা অনেক আশা পোষণ করে বসে আছে, আম্মা কিছু খাদ্য আনবো, আমরা খাবো। কিন্তু যখন মার হাতে খানা দেখে না, ওই সন্তানরা আবার কান্না করলেন, মা গো, ও মা খাদ্য কি তুমি আনো না? ওই মা বললেন, বাবারে আমি খাদ্য আনতে পারি নাই, আমার তো সেই তৌফিক নাই, কোত্থেকে আমি খাদ্য আনবো? সন্তানরা যখন কান্না করতে লাগলেন, হাউমাউ করে চিৎকার করতে লাগলেন, মা তো মাই হয়, মা কিভাবে সহ্য করবে? মা সহ্য করতে পারে না। মা বললেন, আমি আবার রাজা সাহেবের কাছে যাব। মা দৌড়ে রাজা সাহেবের কাছে গেলেন, রাজা সাহেব আমাকে কিছু খাদ্য দান করুন, আমার সন্তানদের কান্না আমি মা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এটাই মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা বলেন? মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো নয়, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা বলেন? রাসূল বলছে, আমি তো আমার মা বাবার আদর পাই না, তুমি যখন পাইছো তাদের একটু সেবা যত্ন করো, তাদের সেবা যত্ন করো, তারা যদি সন্তুষ্ট থাকে তোমার চিন্তা রাখবে না, তোমার প্রতি একজন সন্তুষ্ট থাকবে, তিনি কি? তুমি কেন ভয় করো? এই মা বাবা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, যারা হারাইছে তারা বুঝে। হারাইছেন নিও, হারাইছেন? জিজ্ঞাসা করেন, যেই ব্যক্তি তার আম্মা আব্বা হারাইছে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ভাই আম্মা আব্বা হারানোর যন্ত্রণা কেমন কঠিন? ওই ব্যক্তি বলবে, ভাই যার হারাইছে সে বুঝে মা বাবা হারানো কত কঠিন। মা বাবা যার হারাইছে তারা বুঝে আল্লাহর পক্ষ থেকে তারা কেমন নিয়ামত ছিল। এই মা যার হারায় গেছে তারা বুঝে মা বাবা হারানো কঠিন। যার মা বাবা আছে, আজকে যাইয়া এই ওয়াজ সার্থক হবে যদি যাইয়া আম্মা আব্বার কাছে মাফ চান, আম্মা গো অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন। আম্মা আব্বার কাছে ছোট হয়ে যান। আপনি যদি মা বাবার কদমে থাকতে পারেন, মা বাবার কাছে ছোট হয়ে যান, আপনার শানকে আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার শান কি করে দিবে? বাড়াই দিবে। আপনার গভীর মনোযোগ। ওই রাজা সাহেব বললেন,
এ নারী, আমি তোমার সত্যে রাজি আছি, তবে তুমি আমার সত্যে রাজি হয়ে যাও। পূর্বের সত্য আবার বাইরে দিলেন, তুমি যদি আমার যৌবনের খায়েশ মিটাইতে পারো, আমিও তোমার সত্যে রাজি আছি। ওই নারী এই জন্য ওই নারী এই মুহূর্তে সন্তানদের কান্না দেখা ওই নারী তার সত্যে রাজি হয়ে গেছে। ওই নারী তার সত্যে রাজি হওয়ার পরে ওই নারীকে যখন ওই পুরুষ ধরতে যাবে, খারাপ কাজে লিপ্ত হইতে যাবে, ওই নারী অঙ্গ প্রত্যঙ্গগুলো এইভাবে ঝরতে থাকে, কাঁপতে রয়েছে। এমনি কাঁপতে কাঁপতে যেন মনে হয় অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝরে যাবে। ওই নারী যখন এইভাবে কাঁপতে লাগলেন, রাজা সাহেব বললেন, এ নারী, এই মুহূর্তে তো কোনো ব্যক্তি কাঁপে না, খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তুমি কেন কাঁপতেছ? নারী বলতেছে, পৃথিবীর কোনো ব্যক্তি তো দেখে না, একজন দেখেন, তিনি কে? আমি আল্লাহর সামনে কি রূপে খারাপ কাজ করব, এই জন্য আমি কাঁপতেছি। কারণ আল্লাহ তো দেখতেছে, আমি কোনো সময় অন্যায় কাজে যাই না আল্লাহর ভয় কইরা। আজকে মনে হয় সন্তানদের দিকে তাকাইয়া খারাপ কাজে যায়। আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহকে সব দেখতেছে, আমি যে খারাপ কাজ করতেছি, আল্লাহর সামনে কি রূপে আমি খারাপ কাজ করি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি কেমন ভয় দেখছেন? পেটে ক্ষুধা, পেটের মধ্যে ক্ষুধা, এই অবস্থাকে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করছে। ওই রাজা সাহেব বললেন, এ নারী, আল্লাহ তো আমাকে অসংখ্য নিয়ামত দান করছে, আমাকে সম্পদ দান করছে, তারপর আমি আল্লাহকে ভয় করি না। আমার তো প্রয়োজন তোমার থেকেও আমার আল্লাহকে বেশি ভয় করা। যাও যাও, তোমাকে বিদায় দিয়ে দিলাম, তোমার যা চাউনি আছে তার চেয়ে বেশি কিছু দিয়ে তোমাকে বিদায় দিলাম। আমি আজকে থেকে আর খারাপ কাজ করব না। সুবহানাল্লাহ। ওই অবস্থা থেকে সে কি করছে? ফিরে আসছে, আর অন্যায় কাজে জড়িত হয় নাই। বলেন তো, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত করে, পৃথিবীর কোনো ব্যক্তি তাকে গুমরাহি করতে পারে না। আল্লাহ যাকে গুমরাহি করে, তাকে কেউ হেদায়েত করতে পারে না। ওই নারীর দ্বারা ওই রাজাকে আল্লাহ হেদায়েত করছে। বলেন সুবহানাল্লাহ।